ঘড়ির কাঁটায় রাত 12টা। নতুন বছরকে বরণ করে নিতে শহর জুড়ে আলো, শব্দ আর আতশবাজির ঝলকানিতে ভরে ওঠে আকাশ। আকাশ জুড়ে রঙের মেলা আর কান ফাটানো শব্দের রোশনাই। আনন্দে মেতে ওঠা মানুষের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আনন্দ কতটা নিরাপদ? এই যে শব্দের ঝনঝনানি আর আলোর ঝলকানি, এর আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলো কি আমরা শুনতে পাই? সবাই আনন্দ করলেও আমাদের চারপাশের অসুস্থ মানুষ, অবুঝ শিশু আর পরম শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠদের কাছে এই বিকট শব্দ কোনো আনন্দ নয়, বরং এক বিভীষিকার নাম। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা যখন এই তীব্র শব্দে শিউরে ওঠেন, তখন সেই মুহূর্তটি তাদের জীবনের জন্য হয়ে দাঁড়ায় এক চরম ঝুঁকি। আর এবারও 2026 সালকে বরণ করে নিতে সরকারি নিষেধ অমান্য করেই রাজধানীতে ফোটানো হয়েছে পটকা আতশবাতি। তবে আমরা কি আজ ভুলে গেছি সেই শোকাতুর বাবা মায়ের আর্তনাদ? 2022 সালের 1 জানুয়ারি যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা, তখন জন্মগত হৃদরোগী শিশু তানজিম উমায়েরের ছোট পৃথিবীটা স্তব্ধ হয়ে গিয়েছিল আতশবাজির বিকট শব্দে। অসুস্থ শিশুটি সহ্য করতে পারেনি সেই তীব্র আওয়াজ। অকালে ঝরে গিয়েছিল তার প্রাণ। শুধু মানুষই নয়, আমাদের উৎসবের বলি হচ্ছে অবলা প্রাণীরাও। বলা হয় পাখির কলতানেই প্রকৃতি বেঁচে থাকে, কিন্তু 31st নাইটের উচ্ছ্বাস আর আলোর ঝলকানিতে সেই কলতানি যেন হঠাৎ থমকে যায়। আতশবাজির বিকট শব্দ ও আগুনের আলোয় ভয়ে দিশেহারা হয়ে পড়ে পাখিরা। দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে গিয়ে অনেকে আশ্রে পড়ে বৈদ্যুতিক তারে, জানালা কিংবা বহুতল ভবনে। নিভে যায় অসংখ্য ছোট প্রাণীর জীবন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণ বলছে, শুধু রাজধানীতেই বর্ষবরণের রাতে 4 প্রজাতির শতাধিক পাখি প্রাণ হারিয়েছে। আর আতঙ্কে বাসা ছেড়ে উড়ে গেছে কমপক্ষে আরও 4 প্রজাতির পাখি। তাছাড়াও গত 2023-এর বর্ষবরণে আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে ড্রেনে পড়ে মৃত্যু হয় এক কুকুরের। এমনকি ভয়ে হার্ট অ্যাটাক করে বিড়ালের মৃত্যুর ঘটনাও এখন আর বিরল নয়। প্রকৃতি প্রদত্ত সংবেদনশীল শ্রবণ শক্তি আজ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদেরই দায়িত্বহীনতায়। আকাশ জুড়ে আলোর ঝিলিক আর চারদিকে উৎসবের উন্মাদনা। প্রতিটি নতুন বছরকে আমরা এভাবেই বরণ করে নিতে অভ্যস্ত, কিন্তু এই আনন্দ যখন অন্য কোনো প্রাণীর জন্য বিভীষিকা হয়ে দাঁড়ায়, তখন সেই উৎসবের সার্থকতা নিয়ে প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়ে। আনন্দ হোক সবার জন্য, কিন্তু সেই আনন্দ যেন কোনো নিথর দেহ কিংবা হাসপাতালের বেডে থাকা ছটফটে প্রাণকে আরও সংকটে ফেলে না দেয়।